মানুষ এক সময় বন মানুষ ছিল, সভ্যতা ভব্যতা ছিল না তার মধ্যে, বনে বাদারে থাকতো, যা পেত তাই খেত। কিন্তু আস্তে আস্তে সেই অসভ্য মানুষ সভ্য মানুষে পরিণত হয়েছে। কিন্তু কি আনন্দ, কি আনন্দ! আবার সেই মানুষগুলো আস্তে আস্তে অসভ্য হয়ে যাচ্ছে, সভ্যতাকে ছুঁড়ে ফেলে দিয়ে অসভ্যতার অন্ধকারে তারা আগ্রহ করছে। দিকে এদিকে শুরু হয়েছে অসহায় নারীদের আর্তনাদ। তাই তো তাপসী মালিকের বাবা, রিজওয়ানুরের মা আর পুরুলিয়ার জনতা নেতাই কাণ্ডের জন্য খুন হওয়া বাবা মাগুলো নিয়ে নেতাই ঝান্ডা নিয়ে নিয়তির কাছে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে। হাতে তাদের লেখা রক্তে লেখা ফেস্টুন। তারা বলছে, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও মা জমির ফসল, ফেরাও সোনার ধান। ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও মা জমির ফসল, ফেরাও সোনার ধান, ফেরাও সোনার ধান, ফেরাও সোনার ধান। কে তুমি? আমাকে তুমি চিনতে পারলে না নারান্দা? হ্যাঁ, এই তো আমি চিনতে পেরেছি। তুমি তো সেই ইংরেজদের বুকে আঘাত মাতঙ্গিনী হাজরা। তুমি তো সেই অনাথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়া ভগিনী নিবেদিতা। তুমি তো সেই পুরুষ শাসনের সমাজের বুকে ঝান্ডা তোলানো সুবর্ণলতা। আমি ফুলকি। হ্যাঁ, আমি ফুলকি। তোমার মনে পড়ছে না আমাকে ছোটবেলায় তুমি চকলেট কিনে দিতে, আমাকে কোলে করে নিয়ে ওই নদীর চরে বেড়াতে যেতে? তোমার মনে পড়ছে না নারান্দা? না রে, এখন আর আমার কিছুই মনে পড়ে না। মনে করতে গেলে মাথার মধ্যে একটা অজস্র যন্ত্রণা শুরু হয়। কি করে হলো এই অবস্থা? কে করলো? বিলাস বর্মন। বিলাস বর্মন? হ্যাঁ ফুলকি, বিলাস বর্মনের 2 নম্বরই কাজের জন্য নারান্দা প্রতিবাদ করেছিল। তাই নারান্দার বউকে মেরে নারান্দাকে পাগল করে দিয়েছে। এ তো অন্যায়। তোমার অন্যায় করো ওই বিলাস, তার কোনো শাস্তি হলো না? কে শাস্তি দেবে? থানার বড়বাবুকে টাকা খাইয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে ওই বিলাস বর্মন। তাই হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো তদন্ত। ও দিব্যি আছে, আর আজকে পাগল হয়ে রাস্তায় ঘুরছে আজকের এই নারান্দা। কে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? কাজী নজরুল ইসলাম। বেশ হয়েছে। ওকে কতবার বলেছিলাম, চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও, কিন্তু বিদ্রোহ করো না। শোনেনি, আমার কথা শোনেনি। বেশ হয়েছে। এখন মরুক, পড়ে থাকুক ওই পাগলা গারদে পড়ে থাকুক। দেখেছো কাণ্ড? আমি কেবল তখন থেকে শুধু নিজের কথাই বলে গেলাম, তোমাদের সঙ্গে তো আলাপই করা হলো না গো। তোমরা কে গো? এখানে তোমরা কি করছো? আমরা ও বুঝতে পেরেছি, তোমরা প্রেম করছো তাই না? ও ভাই তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ। বাবা, খুব ভালো। প্রেম করা খুব ভালো, এতে শরীর মন সব ভালো থাকে। কিন্তু দেখো ভাইয়া, শুধু প্রেম করলেই হবে না, তোমাদেরকে ওই প্রেমের গাড়িটা নিয়ে সংসার জংশনে বেরিয়ে পড়তে হবে। জীবনটা একটা লম্বা হাই রোড, আর প্রেম সেখানে দূরপাল্লার গতিতে ছুটে চলা। দেখ, দূরপাল্লার বাস নারান্দা, প্রত্যেকটা জায়গায় তোমাদের সামনে দাঁড়িয়ে থাকবে অনেক কিছু। চাওয়া পাওয়ার সিটে যাত্রী হয়ে সেখানে ড্রাইভার, সেখানে অর্থ হয়ে সেজেছে গাড়ি। কন্ট্রাক্টর সেখানে স্বপ্ন সেজে নিয়ন্ত্রণ করছে প্রেমকে। চাওয়া পাওয়ার সিটে যাত্রী হয়ে বসে আছে অনুভূতি। ছোট্ট নিরাশাকে পেরিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমাদের সামনে পড়বে অনেক বাধার স্টপেজ, কখনো ব্যথার স্টপেজ, কখনো প্রেমের স্টপেজ, কখনো বেদনার স্টপেজ, কখনো মান অভিমানের স্টপেজ। প্রত্যেকটা স্টপেজ তোমাদের পার করতে হবে। হাতে হাত রেখে পৌঁছে যেতে হবে সংসার জংশনে পৌঁছেই বাজিয়ে দাও সানাই। স্মৃতি থেকে এক চিলতে সিঁদুর নিয়ে পরিয়ে দাও ওর স্মৃতিতে, কপালে রাঙিয়ে দাও সিঁদুরের টিপ। কিন্তু দেখো ভায়া, সন্দেহের তীর যেন তোমাদের বাসের টায়ারটাকে পাংচার না করে দেয়। তাহলে তোমাদের ভালোবাসা আর কিন্তু বাসাতে পৌঁছাবে না। নিরাশার অন্ধকারে কুয়াশার বুক চিরে হারিয়ে যাবে ভায়া, কুয়াশার বুক চিরে হারিয়ে যাবে, কুয়াশার বুক চিরে হারিয়ে যাবে। নারান্দা বলছি, এসো।
আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন